ঠিক বলছি, এনএলপি কোচ, লাইফ অ্যান্ড বিজনেস কোচ এবং নেটওয়ার্ক মার্কেটিং সুপার কোচ। নেটওয়ার্ক মার্কেটিংয়ে প্রথম 90 দিনের মধ্যে বোঝা যায় কে ব্যবসাটা করবে, কে ব্যবসাটা সফল হবে, কে ব্যবসা থেকে হারিয়ে যাবে। নেটওয়ার্ক মার্কেটিংয়ে প্রথম 90 দিন কিন্তু খুব গুরুত্বপূর্ণ একজন ডিস্ট্রিবিউটরের কাছে এবং পুরো টিমের কাছে। আজকের এই ভিডিওটা সম্পূর্ণভাবে প্রথম 90 দিনে কি ভুল ডিস্ট্রিবিউটররা করে, কি ভুল ব্যবসায়ীরা করে যারা নেটওয়ার্ক মার্কেটিং শুরু করেছে তাদের জন্য সম্পূর্ণভাবে, এবং যারা 90 দিন অলরেডি ক্রস করে এসেছেন তারাও এই ভিডিওটা ভালো করে শুনবেন এবং শেষ পর্যন্ত দেখবেন, কারণ আপনার টিম আসবে, আপনার দল আসবে। যে ভুলগুলো আমি এখানে শেয়ার করব, যখন নতুন কোনো লোক আপনার সাথে আসছে সেই ভুলগুলো কিন্তু করাবেন না। যদি আপনি সেই ভুলগুলো না করান এবং যারা নতুন লোক শুনছেন, যারা সবে নেটওয়ার্ক মার্কেটিংয়ে এসেছেন, তারা যদি এই ভুলগুলো আপনি না করেন, আপনি নিশ্চিত সফলতার দিকে আপনি এগিয়ে যাবেন এবং নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসায় কেন যে এসছেন আপনার কাছে ক্লিয়ার হবে এবং কি পেতে পারেন এখান থেকে ক্লিয়ার হবে। আমি রিপিট করছি বন্ধু, নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে যখন আমি প্রচুর ভিডিও এসছি এবং সারা পৃথিবী জুড়ে এই ভিডিওগুলো চলছে, কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং মানে জেনুইন কোম্পানির ব্যাপারে কিন্তু আমি বলি নেটওয়ার্ক মার্কেটিং একটা জেনুইন বিজনেস, একটা সত্যিকারের ব্যবসা। যে সমস্ত কোম্পানি, পৃথিবীর বিখ্যাত কোম্পানি, প্রচুর কোম্পানি কিন্তু তারা সত্যিকারের ব্যবসা করছে, তাদের জন্যই কিন্তু এই ভিডিওগুলো আমি তৈরি করেছি। অনেক নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি কিন্তু নেটওয়ার্ক মার্কেটিংয়ের আদলে অন্য ব্যবসা করে, আমি কিন্তু সেগুলো সম্বন্ধে একবারও বলছি না। সুতরাং বন্ধু, এই ভিডিওটা সম্পূর্ণ তাদের জন্য যারা সত্যিকারের নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা করে, এবং এই ভিডিও তাদের জন্য যারা সত্যিকারের ব্যবসা থেকে সফল হতে চায়, এবং এই ভিডিও তাদের জন্য যারা প্রথম 90 দিনের মধ্যে সিদ্ধান্ত নিয়ে নেয় কি করবে, কি পাবে, কি করা উচিত এবং কি হতে চলেছে। ভুল নাম্বার 1, ঠিক করতে হবে এটাকে, কিন্তু ভুল নাম্বার 1, নিজে প্রোডাক্ট ব্যবহার না করা। যখনই ব্যবসা নতুন শুরু করেছেন আপনি কিন্তু নিজে প্রোডাক্টটা ব্যবহার করছেন না। নিজে যদি প্রোডাক্টটা ব্যবহার না করেন আপনার কোম্পানির আপনার প্রথম ভুল। তাহলে নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা যখনই আপনি শুরু করেছেন, প্রথম শর্ত আপনার কোম্পানিতে যতগুলো প্রোডাক্ট আছে এবং যে প্রোডাক্টগুলো আপনার দরকারি প্রোডাক্ট, যে প্রোডাক্টগুলো আপনার প্রয়োজন প্রোডাক্ট, সেই প্রোডাক্টগুলো কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে। কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু এটা করে না। ভুল নাম্বার 1, নিজে প্রোডাক্ট ব্যবহার করে না। যদি আপনি নিজে প্রোডাক্ট ব্যবহার করতে না পারেন তাহলে আপনি লোককে কি করে বলবেন? কারণ আপনি কিন্তু ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়েছেন কোম্পানিতে, আপনি আপনার কোম্পানির কিন্তু মুখপাত্র। আপনি কিন্তু টিভি দেখে কোনো প্রোডাক্ট কিনছেন না, আপনি কিন্তু নিউজ পেপার দেখে কোনো প্রোডাক্ট কিনছেন না, আপনি কিন্তু সেলিব্রিটির মোড়কে কোনো প্রোডাক্ট কিনছেন না, আপনি নিজে সেলিব্রিটি হতে চলেছেন। সুতরাং বন্ধু, ভুল নাম্বার 1 কখনো করবেন না। তার মানে আপনি সবসময় যখনই আপনি নতুন ব্যবসা শুরু করলেন, প্রথম কন্ডিশন, আপনি আপনার বাড়িতে যে প্রোডাক্টগুলো প্রয়োজন আছে, নেটওয়ার্ক মার্কেটিংয়ের আপনার কোম্পানিতে যতগুলো প্রোডাক্ট, এবং আবার রিপিট করছি, যে প্রোডাক্টগুলো আপনার প্রয়োজন সেই প্রোডাক্টগুলো কিন্তু ব্যবহার করা শুরু করুন। তাহলে আপনি ভুল নাম্বার 1 থেকে আপনি মুক্ত পাবেন এবং আপনি সঠিক কাজ করা শুরু করলেন। নেটওয়ার্ক মার্কেটিংয়ের ভুল নাম্বার 2, প্রথম 90 দিনের মধ্যে কিন্তু বোঝা যায় আপনি ব্যবসাটা করবেন কি না, আপনি ব্যবসা থেকে হারিয়ে যাবেন কি না, কিংবা আপনার দল যারা নতুন আসছে তারা কতখানি এগোবে। প্রথমেই কি করে লোকেরা? ভুল নাম্বার 2, নিজে প্রোডাক্টটাকে ইউজ না করে, নিজে প্রোডাক্টটাকে ব্যবহার না করে প্রোডাক্ট বিক্রি করতে চলে যায়। আগে প্রোডাক্টটা বিক্রি করতে চলে যায় এবং প্রোডাক্ট সম্বন্ধে কোনো ইনফরমেশন নেয় না, কোনো নলেজ নেয় না, এবং প্রোডাক্ট সম্বন্ধে কোনো তথ্য নেয় না এবং নিজে সে ইউজ করে না। যখনই এই প্রথমেই বিক্রি করার টেন্ডেন্সি চলে আসে, আগে যতগুলো প্রোডাক্ট বিক্রি করো, ভুল নাম্বার 2 বন্ধু। সুতরাং একদমই নয়। যখনই আপনি নেটওয়ার্ক মার্কেটিংয়ে শুরু করলেন, প্রথম 90 দিনের মধ্যে আপনার দ্বিতীয় কাজ হবে নিজে প্রোডাক্টগুলো সম্বন্ধে ভালো করে জানা, প্রোডাক্টগুলো সম্বন্ধে, গুণগুলো সম্বন্ধে ভালো করে জানা এবং প্রোডাক্ট সম্বন্ধে তথ্য নেওয়া, ফিচার্স, বেনিফিট, এর মধ্যে কি কি উপকরণ আছে, প্রত্যেকটা উপকরণ কি কি কাজে লাগে, এই প্রোডাক্টটা কতখানি কস্ট এফেক্টিভ, কতখানি গুরুত্বপূর্ণ, প্রোডাক্টটা কেন মানুষে নেবে, কেন আপনি নেবেন কাস্টমার হিসেবে, প্রথমে এগুলো আপনি জানুন। যদি আপনি এগুলো জানতে শুরু করেন, দেখবেন ভুল নাম্বার 2 কখনো করবেন না, যে প্রোডাক্টটা নিজে ব্যবহার না করে, প্রোডাক্টটা সম্বন্ধে নিজে না জেনে আপনি বিক্রি করতে গেছেন, বিক্রি করতে যাবেন না। প্রথমে আপনি প্রোডাক্ট ব্যবহার করুন, দ্বিতীয়ত আপনি প্রোডাক্ট সম্বন্ধে জানুন। যদি প্রোডাক্ট সম্বন্ধে জানেন, আমরা রিপিট করছি, যদি প্রোডাক্ট সম্বন্ধে আপনি জানেন, আমি রিপিট করছি, ভুল নাম্বার 2 কিন্তু আপনি করলেন না। তার মানে আপনি বিক্রি করার টেন্ডেন্সি আপনার কাছে প্রথমে 90 দিনের নেই। প্রথম 90 দিনের মধ্যে আপনি প্রোডাক্ট সম্বন্ধে ইনফরমেশন
ইনফরমেশন নিয়েছেন, পরবর্তীকালে এই ইনফরমেশন নিয়ে কিন্তু আপনার সেলস টার্নওভারটা অনেক বেড়ে যাবে বন্ধু। সুতরাং ভুল নাম্বার 2, নিজে প্রোডাক্ট ব্যবহার করার পরেই বিক্রি করার কথা ভাববেন, নিজে প্রোডাক্ট সম্বন্ধে জানার পরেই আপনি বিক্রি করার কথা ভাববেন। ভুল নাম্বার 3, যখনই লোকে আসে প্রত্যেকটা আপলাইন, প্রত্যেকটা সিস্টেম বলে লিস্ট বিল্ডিং করো, লিস্ট বিল্ডিং করো, নামের লিস্ট চাই। যত বেশি নামের লিস্ট তত বেশি স্বপ্ন পূরণ, তত বেশি সাকসেস। প্রথমে ভুল নাম্বার 3 বন্ধু, নামের লিস্ট করার আগে, আবার রিপিট করছি, নামের লিস্ট করার আগে আপনি আপনার ড্রিম লিস্টটা করুন। কেন ব্যবসাটা করছেন? নামের লিস্ট পরে হবে, লোকেরা নামের লিস্ট আগে করে, ড্রিম লিস্টের কোনো কিছু করেই না, স্বপ্নের জন্য করে না। যখনই নতুন কোনো ব্যক্তি আসবে প্রথম 90 দিনের মধ্যে তার মধ্যে ঢুকিয়ে দিন। এবং যদি আপনি প্রথম শুনছেন এই ভিডিওটা নেটওয়ার্ক মার্কেটিংয়ে প্রথম এসে, লিস্ট বিল্ডিং করার আগে আপনার ড্রিম লিস্ট বিল্ডিং করুন, স্বপ্নের লিস্ট তৈরি করুন, কি কি পেতে চান, এবং স্বপ্নের লিস্টের ওপরে দাঁড়িয়ে আছে আপনার সাফল্য। যত বেশি আপনার ড্রিম লিস্টটা বড় হবে, তত বেশি নামের লিস্ট বড় হবে, তত বেশি আপনার অ্যাকশনটা বেড়ে যাবে। সুতরাং ভুল নাম্বার 3, নামের লিস্ট তৈরি করার আগে লোকেরা ড্রিম লিস্ট বানায় না, কিন্তু আপনি যদি ড্রিম লিস্ট বানান নামের লিস্টের আগে, আবার রিপিট করছি, ড্রিম লিস্ট মানে আপনি নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা থেকে কি কি পেতে চান, কি কি পেতে চান, আপনার জীবনের উপলব্ধি কি, জীবনের স্বপ্ন কি, আপনি জীবনে কোথায় পৌঁছতে চাইছেন, সেই লিস্টটাকে আপনি প্রথম 90 দিনের মধ্যে করে ফেলুন বন্ধু, তারপরে নামের লিস্ট করবেন। সুতরাং যদি এটা আপনি করতে শুরু করেন, দেখবেন ভুল নাম্বার 3 আপনি কিন্তু করছেন না, কারণ আপনার কাছে ড্রিম লিস্ট হয়ে গেছে। যখনই ড্রিম লিস্ট থাকবে, প্রচুর লোকের যখন আপনি না শুনবেন, আপনার মনের মধ্যে কিচ্ছু এফেক্ট পড়বে না, কারণ আপনি জানেন আপনি নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসাতে কি পেতে পারেন, এবং আপনি জানেন আপনি কি চান। আপনার কাছে পরিষ্কার পিকচারটা ক্লিয়ার হয়ে গেছে কেন আপনি নেটওয়ার্ক মার্কেটিং শুরু করেছেন। সুতরাং যদি নেতিবাচক মনোভাব থেকে আপনি এড়িয়ে যেতে চান, যদি নেতিবাচক মানসিকতা থেকে সবসময় ইতিবাচক থাকতে চান, লিস্ট বিল্ডিং করার আগে, নামের লিস্ট বিল্ডিং করার আগে আপনি ড্রিম লিস্ট বিল্ডিং করা শুরু করুন। আর যখনই আপনি ড্রিম লিস্ট বিল্ডিং করা শুরু করছেন, অর্থাৎ আপনার স্বপ্নের লিস্ট তৈরি করছেন, আপনি কোথায় পৌঁছতে চান সেটা তৈরি করছেন, তাহলে ভুল নাম্বার 3 আপনি কিন্তু করলেন না। এবং যখনই ভুল নাম্বার 3 আপনি করলেন না, তার মানে আপনি ঠিক কাজ করা শুরু করছেন। প্রথম 90 দিনের মধ্যে কিন্তু আপনি এগিয়ে চলেছেন, এবং প্রথম 90 দিনের মধ্যে আপনার কাছে একটা নির্দিষ্ট ভিশন তৈরি হচ্ছে, আপনার কাছে কেন ব্যবসা করছেন তৈরি হচ্ছে, এবং আপনার কাছে অনেক কিছু ইমপ্রুভমেন্ট হতে শুরু করেছে। সুতরাং বন্ধু, ভুল নাম্বার 3 কখনো করবেন না। লিস্ট বিল্ডিং করার আগে, নামের লিস্ট বিল্ডিং করার আগে ড্রিম লিস্ট তৈরি করুন। নেটওয়ার্ক মার্কেটিংয়ে প্রথম 90 দিনের মধ্যে 4 নম্বর ভুল, মালিকানা সুলভ ওনারশিপ মেন্টালিটি গ্রো না করা। যদিও ওনারশিপ মেন্টালিটি প্রথমেই যখন একজন নতুন লোক ডিস্ট্রিবিউটরশিপ নিতে আসে, যখন নতুন কোনো লোক আপনার কোম্পানিতে এসছে, সে ব্যবসা শুরু করেছে, তার মধ্যে ওনারশিপ থাকে না।